প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আব্দুল গাফফার, পিতা মোহাম্মদ মাওলা বক্স, সাং গড়ের মাঠ, থানা গোদাগাড়ি, জেলা রাজশাহী। আমি পেশায় একজন ব্যবসায়ী ও সাংবাদিক। রাজশাহী মহানগরী বোয়ালিয়া মডেল থানার নগর ভবনের পূর্ব পাশে গোরাহাঙ্গা মার্কেটে একটি ভীষণ শোরুম রয়েছে। এছাড়া আমার পরিবহন ব্যবসা, নিজ মালিকানায় দুটি ড্রাম ট্রাক রয়েছে। ব্যবসার সুবাদে আমি রাজশাহীর মহানগরীর তেরোখাদি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে পরিবার সহ বসবাস করি। গত 20 জানুয়ারি 2025 ভোর 6টার দিকে গোদাগাড়ি পৌরসভা পয়সা সংলগ্ন রাস্তার সড়কে আমার ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে এক ট্রলি ও হেলপারের মৃত্যু হয়। এরপর ঘটনাস্থল থেকে আমার একটি ড্রাম ট্রাক জব্দ করে নিয়ে যায় গোদাগাড়ি মডেল থানা পুলিশ। শুরু হয় গোদাগাড়ি মডেল থানার ওসি রুহুল আমিনের ঘুষ বাণিজ্য। আমি থানায় গিয়ে ওসিকে একটি খামে 20,000 টাকা প্রদান করি। সেই সাথে দুর্ঘটনার নিহত ব্যক্তির পরিবারের সাথে তাদের চাহিদা অনুযায়ী আর্থিক জরিমানা প্রদান করি। পরের দিন 21 জানুয়ারি নিহতদের স্বজনের নিয়ে ট্রাক ছাড়তে থানায় যাই, কিন্তু ওসি আরও 30,000 টাকা দাবি করে। আমি তাকে বারবার অনুরোধ করে বলি আমার টাকা দেওয়ার মতো পরিস্থিতি নাই। তাছাড়াও ব্যাপক ব্যাপক ক্ষতিগ্রস্ত ও নিহতর পরিবারের লোকজন তাদের দাবি পূরণ হয়েছে এবং আপোষ হয়েছে এ মর্মে ওসিকে জানায়। তারপরেও ওসি নিজ সিদ্ধান্তে অনড় থাকে। 30,000 টাকা ছাড়া কোনোভাবে ট্রাক ছাড়বে না। ওই দিন আমার সাথে থাকা সাংবাদিক আবিরকে দেখিয়ে কটূক্তি করে বলে হাফ সাংবাদিক। শেষ পর্যন্ত রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত সুপার সদর রাজশাহী খায়রুল আলমের মুঠো ফোন দিয়ে ওসির হয়রানির সার্বিক বিষয়গুলো অবগত হয়। পরে ওই ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে রাত 12টায় ট্রাকটি আমার জিম্মায় ছেড়ে দেন ওসি। সেই থেকে বিভিন্ন লোকজনের মারফতে জানতে পারি ওসি আমার উপর ক্ষুব্ধ। আমাকে মাদকের মামলা সহ বিভিন্ন ধরনের মামলা দিয়ে ফাঁসাবে বলে আজ অবধি হুমকি ধামকি অব্যাহত রেখেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, গোদাগাড়ি থানা মাদকের উল্লেখযোগ্য কোনো অভিযান নেই, বরং পূর্বের ওসির তুলনায় বর্তমান ওসি দায়িত্ব নেওয়ার পর মাদকের কারবার আরও বেগবান হয়েছে। নৈপথ্যে ওসির সক্ষতা রয়েছে, ইহাতে কোনো সন্দেহ নাই। আমার এই প্রতিবাদ ওসিকে আরও ক্ষুব্ধ করেছে। ওসি রুহুল আমিনের চক্রান্ত করে আমাকে যাতে কোনো প্রকার বিপদে না ফেলতে পারে সে বিষয়টি আমাদের লিখনির মাধ্যমে তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে ওসি রুহুল আমিনকে গোদাগাড়ি থানা থেকে প্রত্যাহারের জন্য রাজশাহী জেলা ডিআইজি মহোদয়, পুলিশ সুপার মহোদয় সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। আচ্ছা, যে আপনি প্রথমে যে তাকে নামে 20,000 টাকা দেন, এটা কিভাবে দিলেন এবং কেন দিলেন? তিনি বললো যে আপনার গাড়িটাতে কোনো মামলা দিব না, এটা আমাদের একটা খরচ লাগবে, খরচটা দিলে আপনাদের কোনো আপোষ হলে মানে এটা ওনাদের একটা চার্জ লাগবে। অ্যাক্সিডেন্টের পরে এটা আপনার সাথে কে প্রথম যোগাযোগ করেছিল? অ্যাক্সিডেন্ট পরে আমি যোগাযোগ করেছিলাম ওসির সঙ্গে। না, টাকাটা কি ওসি নিজে চেয়েছিল? হ্যাঁ, নিজে চেয়েছিল। আপনি এই বিষয়ে কি অভিযোগ দেওয়া হয়েছে না দিবেন? না, অভিযোগ দেওয়া হয়নি, এই তো জিজ্ঞেস। আপনি কি ক্লিয়ার করবেন না ওসি কি আপনার কাছে ফোন দিয়েছিল না আপনি সরাসরি সাক্ষাৎ? না, আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলেছে। আর একটা প্রশ্ন হচ্ছে যে ওসি আপনার ফোন তো বলে আসলে এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ওই যে ওসির ঘুষ বাণিজ্য আমি প্রকাশ করে দিয়েছি। এই কারণে আমার ওই যে পত্রিকায় আমি ওনার নামে নিউজ করেছি, এতে ক্ষুব্ধ উনি। কতদিন আগে নিউজটা করেছেন এবং কি বিষয়ে নিউজটা করেছেন? 20 জানুয়ারি ভোর 6টার দিকে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ওই সময় তারপরের দিন এই মানে যে ঘুষ বাণিজ্যটা আপনি নিউজ করেছেন কিসের বিরুদ্ধে? জি 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 ওসির নামে নিউজ করার কারণে ওসি আমার উপর ক্ষুব্ধ। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? এখন চাচ্ছি যে আমার নিরাপত্তা চাচ্ছি, কারণ আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিচ্ছে, মাদকের মামলা সহ ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে এবং আমি জানতে পারতেছি যে আমাকে ফাঁসানো। আমরা জেনেছি যে আপনি ব্যবসার সাথে জড়িত। জি। আপনার ট্রাম ট্রাকের ব্যবসা রয়েছে, এছাড়া ভীষণ একটা শোরুম রয়েছে। জি জি। আপনি কি বিগত দিনে কখনো বা কোনোভাবে মাদকের সাথে যুক্ত হয়েছিলেন? না না কখনো না, কখনো না। এখন পর্যন্ত কি একটাও থানাতে এমন কোনো ধরনের রেকর্ড আছে? না না, কোনো ধরনের রেকর্ড নাই।
মানে আপনি সম্পূর্ণভাবে ক্লিন ইমেজে হ্যাঁ, clean। তারপর আপনাকে মাদকের হ্যাঁ হুমকি দিয়েছে। হ্যাঁ হুমকি দিচ্ছে। এই হুমকিটা কিসের দিচ্ছেন আপনি? আমি ওসির বিরুদ্ধে নিউজ করেছি, ঘুষ বাণিজ্য নিউজ, এই তো এই কারণে, কারণ ওসি হচ্ছে ওর যেটা ঘুষ বাণিজ্যের হচ্ছে ব্যবসাটা, আমি ওটা প্রকাশ করে দিয়েছি নিউজের মাধ্যমে, এই কারণে ক্ষুব্ধ উনি। ঠিক আছে।